আর কতকাল উলামায়ে কেরামদেরকে মুখ বন্ধ রাখবেন? উলামায়ে কেরামরা যখন কোরআন হাদিস রিসার্চ করে সত্যি কথাগুলো বলে দিবে, তখন দেখবেন যে জানার কাজ, গুনার কাজ, ব্যভিচার, অত্যাচার, অবিচার সব কিছু প্রকাশ হয়ে যাবে। তাদেরকে তো বলতে দেন না, তাদেরকে তো মুখ বন্ধ করে রাখেন। কোরআন হাদিস দিয়ে কথা বলতে সমস্যা। এই জন্য হুজুরদেরকে বলবেন, হুজুর অফিলিং কথা বলেন, কোরআন হাদিস থেকে কথা বলেন, আমাদেরকে সঠিকগুলা বুঝান, আমাদেরকে সঠিকগুলা দেন, তখন দেখবেন যে জীবনের মধ্যে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন 3 নাম্বার হলো আমরা অপচয় করব না। এই রাতের মধ্যে অপচয় করি আমরা, কি করি? এই যে বোমা ফুটাইছেন, ওই নিয়ে এই রাতে আপনাকে কে কইছে আতশবাজি ফুটাইতেন? কোনো কাম আছে? কোনো কাম নাই। কেন টাকা অপচয় করতেছেন? কোনো কাজে আসবে না। এই জন্য বলতেছেন ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কি করো? অপচয় করো। লা তুসরিফু, যারা অপচয় করো। এরপরে বলতেছে ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা কারণ ছাড়াই তোমরা যারা অপচয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন। পাক রব্বুল আলামিন সূরা বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে যারা ঈমান আনবে, যারা ঈমানদার, তারা হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। এই পৃথিবীর জমিনে যারা ঈমানদার, যারা ঈমান আনছে, আল্লাহ পাক নিজেই ঘোষণা করতেছেন এই পৃথিবীর জমিনে ঈমানদারগুলা হলো আমি আল্লাহর বন্ধু। এই পৃথিবীর জমিনে ঈমানদারগুলা হলো আমি আল্লাহর কাছের বান্দা, প্রিয় বান্দা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুদেরকে অনুসরণ করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইউখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর। আর আল্লাহ পাক বলেন আমি আল্লাহর বন্ধু যারা, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন অন্ধকার থেকে টেনে বের করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আলোর দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউখরিজুম মিনাদ দুলুমাতি ইলান নূর। নূর শব্দ দ্বারা আল্লাহ পাক আলোকিত বুঝাচ্ছেন, আলো বুঝাচ্ছেন। তাহলে এখানে যারা অন্ধকারে আছে, আল্লাহ পাক বলেন আমার বন্ধুরা যদি অন্ধকারে থেকেও থাকে, যারা ঈমান আনছে, যারা ঈমানদার, তাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা আমি আল্লাহর বন্ধু। আর আমি আল্লাহর বন্ধু যারা হবে তাদেরকে অন্ধকারে থাকতে আমি দিব না। আমি আল্লাহ তাদেরকে টেনে বের করে অন্ধকার থেকে ইলান নূর, আলোর দিকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত, এবং কাফের যারা তারা হলো তাগুতদের বন্ধু। আর প্রথম বলছেন ঈমানদাররা হলো আল্লাহর বন্ধু, আর যারা কাফের তারা হলো তাগুতদের বন্ধু। আল্লাহ পাক বলতেছেন আউলিয়াউহুমুত তাগুত। এরপরে বলতেছেন যারা কাফের তারা তাগুতদের বন্ধু, আর তাগুতরা তাদেরকে কই নিয়ে যায়? আল্লাহ পাক নিজের বন্ধুদেরকে আলোর দিকে নিয়ে যায়, আর তাগুতরা তাদের বন্ধুদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরপরে বলতেছেন ইউখরিজুহুম মিনান নূরি ইলাদ দুলুমাত। আর বলতেছেন তাগুতরা ও তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এরপরে বলতেছেন যাদেরকে তাগুত, যারা তাগুতের দলের মধ্যে পড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে তাদের বন্ধুরা আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, অন্ধকারটা কেমন? উলাইকা আসহাবুন নার, তারা অগ্নিবাসী হয়ে যাবে। অগ্নি মানে এখানে আগুন বুঝাইছেন, অগ্নিবাসী হয়ে যাবে, জাহান্নামবাসী হয়ে যাবে, তারা আগুনবাসী হয়ে যাবে। এই জন্য বলতেছেন উলাইকা আসহাবুন নার, নার শব্দর দ্বারা এখানেও আগুন বুঝাইছেন। এরপরে বলতেছেন হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলতেছেন তারা চিরস্থায়ী, তারা ওই জাহান্নামের মধ্যে, ওই আগুনের মধ্যে তারা বসবাস করবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এখানে কি বলছে? যারা আল্লাহ তাআলার বন্ধু, যারা ঈমানদার, তারা হলো আল্লাহ তাআলার বন্ধু। আর যারা কাফের, যারা তাগুতদের অনুসারী, ওই তাগুতরা তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আর তাগুতদেরকে যারা অনুকরণ করবে, তাহলে তাদেরকে বলতেছেন তাদের জন্য এই আগুনদায়ক শাস্তি আল্লাহ পাক সর্বদা রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এবার আল্লাহর বন্ধু হওয়া ভালো নাকি তাগুতদের বন্ধু হওয়া ভালো? কথা বলেন, জোরে বলেন, কার বন্ধু হওয়া ভালো? আমরা কি চাই না আল্লাহ তাআলার বন্ধু হতে? হ্যাঁ, আল্লাহ তাআলা নিজে কত বড় দয়া, কত বড় করুণা। আল্লাহ তাআলা নিজেই বান্দাদেরকে
কোরআনে কারিমের মধ্যে বন্ধু বলে ডাক দিছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তারা হলো আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখেন আল্লাহ পাক কি বলতেছেন। তাহলে আল্লাহ পাক যাদেরকে ঈমানদার বলে ডাক দিলেন, যাদেরকে বন্ধুই বলে ডাক দিলেন, তাহলে এই আমাদের মধ্যে যে সংস্কৃতিগুলা, আমাদের মধ্যে যে কালচারগুলা, এই 31 নাইট সম্পর্কে আমাদের মাঝে ইহুদিদের, এই নাস্তিকদের যে কালচারগুলো আমাদের মধ্যে দেখা দেয়, কোন মুমিন যাদেরকে আল্লাহ পাক ঈমানদার বলেই ডাক দিল, যাদেরকে দোস্ত বলে ডাক দিল, তাদের মাঝখান থেকে যদি তারা যদি ওই তাদেরকে অনুকরণ করে, তাহলে তারা কি আর আল্লাহর বন্ধু থাকবে? বলেন, আল্লাহ তাআলার বন্ধু আর থাকবে? তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বন্ধু বললেন, আর আপনি বন্ধুর প্রতিদান কি দিলেন? আল্লাহ পাকের নিয়ম কানুনগুলা এই আইন অনুযায়ী না মাইনা ওই ইহুদি মুশরিকদেরকে আপনারা অনুকরণ করতেছেন। তাহলে ঈমানদার হলে হবে না। এই ঈমানদার কাকে বলে এটাও সামনে বলতেছি। তাহলে এই ধর্মের সাথে আর সাংস্কৃতিক যেটা আমরা করি, যে একটা বিষয় আমরা উদযাপন করি, যেটা হোক, এটা বাসা নাই জাসা নাই, এটা আমরা আবিষ্কার করে ফেলি, এটা আমরা উদ্বোধন করে ফেলি, কিন্তু এটা কি আমাদের জন্য করণীয়, এটা কি আমাদের জন্য ঠিক নাকি ঠিক না, এটা কোনো আমরা যাচাই বাছাই করি না। তারা করতেছে, আমরাও করতেছি। তো তারা কি করলো? তারা আল্লাহ তাআলার বিরোধিতা করলো। তারা মূর্তি পূজারী ছিল, দেবতা পূজারী ছিল, তারা অনেক কিছুর পূজা করত, মাছের পূজা করত, গাছের পূজা করত, পানির পূজা করত, আগুনের পূজা করত। তো আমরাও ওই পূজারীগুলাকে আমরাও অনুকরণ করতেছি। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে এই যাদেরকে ঈমানদার বললেন তাদেরকে আবার কি বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা কখনো যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তাদেরকে বলতেছেন, তোমরা কখনো ইহুদি এবং নাসারাদেরকে অন্তর্ভুক্ত হইয়া তাদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এখানে বললেন, যারা আমরা ঈমানদার, ঈমানদাররা কখনো নাসারা যারা, ইহুদি যারা, বেঈমান যারা, তাদেরকে আল্লাহ পাক বলতেছেন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। এরপরে বলতেছেন বাদুহুম আলা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসারা এবং ইহুদিরা তারা একে অপরের বন্ধু। বাদুহুম আলা বাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা একে অপরের বন্ধু। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, এবং তোমরা যদি কেউ যদি তাদের মধ্যখান থেকে বন্ধু বানাইয়েই পালাও। প্রথমে বলছেন বন্ধু বানাইও না, ইহুদি আর নাসারাদেরকে তোমরা কি বানাইও না? বন্ধু বানাইও না, কারণ তারা একে অপরের বন্ধু। আর এরপরে বলতেছেন ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, যদিও তোমরা বন্ধু বানাইয়া ফেলো, ওই ইহুদি নাস্তিকদেরকে যদি বন্ধু বানাইয়া ফেলো, শুধু মোলাকাত করলাম, বন্ধু বলে ডাক দিলাম, সেটা বন্ধু না। এই যে আমরা আজ ইহুদিদের, নাস্তিকদের, মুশরিকদের আজকে এই কীতি কালচারগুলো আমাদের মুসলমান ধর্মের মধ্যে উদযাপন করে, পালন করে। এই যে 31 নাইট, এটা আমাদের কোনো ধর্ম না। এই যে তুমি ওই ইহুদি মুশরিকদের এই 31 নাইট পালন করবা, তো কোনো মুসলমানের সন্তান যদি এটা পালন করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু বন্ধুত্ব সম্পর্ক করলে এটা বন্ধুত্ব না, তাদেরকে অনুকরণ, তাদের এগুলা নিজের মধ্যে ঢুকানো, তাদের এগুলা নিজের মধ্যে চালু করে দেওয়া, এটাও বন্ধুত্ব রূপে হয়। এই জন্য বলছেন ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, যদি তোমরা তাদেরকে বন্ধু রূপে হিসাবে স্মরণ করো, বন্ধু রূপে যদি বানাইয়াও নাও, তারপরে বলতেছেন ফা ইন্নাহু মিনহুম, আল্লাহ পাক বলেন তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। নাউজুবিল্লাহ বলেন জোরে। কি বলছেন? যদি তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, যদি তাদেরকে অনুকরণ করো, তো অনুকরণ কারে করো? যদি তাদেরকে ঘৃণা করতা, যদি তাদেরকে মহাব্বত না করতা, যদি তাদেরকে মায়ায় না করতা, তাহলে তাদের কীতি কালচারগুলা, তাহলে তোমার মাঝে কেন ওইগুলা আসে? তুমি কেন এগুলা ধারণ করো? তার মানে তোমার বন্ধু, তার মানে তুমি তাদেরকে প্রিয় জানো, ভালোবাসার কারণেই তো তুমি তাদেরকে স্মরণ করতেছো। এই জন্য বলছে যদিও তাদেরকে বন্ধু বানাইয়া ফেলাও, তাহলে বুঝবা তুমি তাদের অন্তর্ভুক্ত। তাহলে আপনি আর মুসলমান রইলেন না, আপনি ওই মুশরিক, ইহুদি, নাস্তিকদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তাহলে আপনি আর উপরে বাসা, নামে মুসলমান রইলেন। কি রইলেন? নামে মুসলমান রইলেন, আপনি আর
প্রকৃত কামের মুসলমান হতে পারলেন। আপনি ইহুদিদের বন্ধু হয়ে গেলেন, মুশরিকদের বন্ধু হয়ে গেলেন, মুশরিকদেরকে অনুকরণ করার কারণে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মুশরিক সম্প্রদায় ওই জালেমগুলা কখনো হেদায়েত পাবে না। নাউজুবিল্লাহ বলেন। আর যারা এই মুসলমান দাবি কইরা ওই ইহুদি নাস্তিকদেরকে অনুকরণ করবে, আল্লাহ পাক বলেন তারা কখনো কি হবে না, হেদায়েত প্রাপ্ত হবে না। তাহলে শুরুর দিকে আল্লাহ পাক এক আয়াতে পাইলাম বন্ধু বলে ডাক দিলেন, আবার ওই বন্ধুরে যদি ঈমান আনছে, ঈমানদার দাবি করে, কিন্তু আবার ওই মুশরিকদেরকে অনুকরণ করে, আবার আল্লাহ পাক বলছেন এই যারা মুসলমানের কাতারে থাইকা ইহুদিদেরকে বন্ধু বানাবে, তাদের অনুকরণ করবে, তাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক বলছেন ওই মুসলমান রূপে যে ব্যক্তি তাদের সাথে এরকম তাদের কালচারগুলা নিজের মধ্যে রাখবে, তাদের জীবনে কখনো হেদায়াত আসবে না, তারা পথভ্রষ্ট। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, বিষয় হলো আমাদের সমাজে, গ্রামে, এই রাষ্ট্রের মধ্যে আমরা জানি যখন আমাদের মাস শেষ হয়, বছর শেষ হয়, এখন বছরের শেষ মাস ডিসেম্বর মাস। কি মাস? ডিসেম্বর মাস। তাহলে এটা বছরের শেষ। এই বছরের শেষ তারিখ যেটা 31 তারিখ, যেটাকে আমরা ইংরেজিতে বলি 31st নাইট। এই 31st নাইট অনেকে বলি হ্যাপি নিউ ইয়ার, কারণ এটা নতুন বছরের শুভেচ্ছা জানায় অথবা শুভ নববর্ষ জানায়। কিন্তু এটা হলো ইসলামিক কান্ট্রি, এই বাংলাদেশটা হলো ইসলামিক কান্ট্রি। 100 ভাগের মধ্যে মনে হয় যে 90 ভাগের উপরেই এই দেশের মধ্যে মুসলমান বসবাস করে। তো তাহলে আজ মুসলমানের ছেলে সন্তানগুলা, আজ যুবক যুবতীগুলা কিসের পিছনে পাগল হইছে, এটা যদি তালাশ করে, এটা তালাশ করলে এটার কোনো ভিত্তি নাই। মানুষ তো কোনো একটা পিছনে যদি দৌড়ায়, কোনো একটা কাজের পিছনে, বিষয়ের পিছনে যদি তাকে জিজ্ঞেস করে, হ্যাঁ অমুক অমুক একটা কারণ দেখায়। কিন্তু মুসলমানের ছেলে সন্তানগুলা, যুবক যুবতীগুলাকে যদি জিজ্ঞাসা করে তুমি এই 31st নাইট যে পালন করো, এই 31st নাইট শব্দের অর্থ কি, আর এটা কেনই বা করছো, আর এটা কোত্থেকে আসলো, কোথা থেকে তোমাকে এটা দিল, এটা কি আমরা যে মুসলিম ধর্মের মধ্যে আছি, এটা মুসলমানদের কাতারের মধ্যে পড়ে কিনা, এমন যদি কোনো একটা মুসলমানের সন্তানকে জিজ্ঞাসা করেন, তাহলে ওই মুসলমানের সন্তান উত্তর দিতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন জোরে। তো এই সম্পর্কে আল্লাহ পাক যদি তৌফিক দেন, কিছু কথা বলবো ধৈর্য সহকারে, ইনশাল্লাহ আমরা শুনবো। ইনশাল্লাহ বলেন। আমরা যদি মসজিদে আসি জিমাই জুরাই, কোনো লাভ হইব? বলেন, এখানে জিমাইতে আসছি আমরা, এই মাত্র সীমিত সময়। ওই যে গত জুমে বলছিলাম, একটা মানুষের জন্য, একটা মুসলমানের জন্য বছরের মধ্যে 52টা জুমা। কয়টা জুমা ভাই? 52টা জুমার মধ্যে যদি পরিপূর্ণভাবে 52টা জুমার আলোচনা শোনে, কোরআন ও হাদিসের আলোচনা যদি শোনে, তাহলে ওই মানুষটার জীবন পরিবর্তন হওয়া সহজ। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। কোন মুমিন যদি কোরআন হাদিসের কথা ধারাবাহিকভাবে শোনে, আল্লাহ তাআলা তার দিল পরিবর্তন করে দিবে, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে পরিবর্তন ঘটাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হাদিসের আলোচনা যখন হবে, শয়তান ওয়াসওয়াসা দিবে, তোমরা এগুলা শোনো না, শয়তান ধোঁকা দিয়ে দূরে নিবে। কারণ কেন? আপনি যদি কোরআন হাদিস শুনলে, আপনি যদি এটা মানেন, আপনি যদি এটা পালন করেন, তাহলে তো শয়তানের কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে, আপনি সওয়াব কামাই ফেলবেন। শয়তান তো এটা চায় না। এই জন্য শয়তানের ধোঁকা পড়া যাবে না, কারণ শয়তান হলো মুমিন মুসলমানদের প্রকাশ্য শত্রু। এই জন্য তাদের কথা, শয়তানের ওয়াসওয়াসা আমরা এলাও করা যাবে না। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এবার দেখেন 31st নাইট যেটা আমরা পালন করি, এটা কোত্থেকে আসলো? এটা বিধর্মীদের থেকে। এই বিধর্মী খ্রিস্টানদের আগে তারা রোম সাম্রাজ্যের একটা দল ছিল, এদেরকে মুশরিক বলা হয়। কি বলা হয়? মুশরিক বলা হয়। এই মুশরিকরা একটা দেবতা, একটা দেবী নিজে নিজেগুলা তৈরি করছে। কিন্তু আমরা যে দেবীগুলা দেখি অথবা হিন্দু যে মূর্তিগুলা দেখি,
এই মুক্তিগুলা এক মাথা থাকে, এক মুখ থাকে। আর ইতিহাস পড়লে জানবেন, ওইটার মধ্যে জানা যায় যে রোম সাম্রাজ্যের যে ওই লোকগুলা, ওই বিধর্মীগুলা, ওই মুশরিকগুলা যে ওই দেবীর তখন ওই দেবতার যখন পূজা করত, ওই দেবতার ছিল দুই মুখ। কয় মুখ? দুই মুখ। ওই দেবীর সামনের দিকে ছিল এক মুখ, পিছনের দিকে ছিল এক মুখ। এই যে আজ মুসলমানের সন্তানগুলা 31st নাইট নতুন বছরের উদযাপন করে, বেটা এটা কি তোর? এটা কোত্থেকে আসছে? তোর ধর্মের মধ্যে যেটা নাই সেটা কেন করবা? আল্লাহ পাক বলছেন, যেটা আমার ধর্মে নাই, যদি সেটা তোমরা ইহুদি নাস্তিকদের কালচারগুলা যদি তোমাদের ধর্মের মধ্যে লিপ্ত করো, তাহলে তোমরা সবগুলা জালেম। নাউজুবিল্লাহ বলেন জোরে। তাহলে এই 31st নাইট আমাদের মুসলমান ধর্মের মধ্যে পড়ে না। যদি মুসলমান ধর্মের মধ্যে 31st নাইট পড়ে, তাহলে এমন যদি দলিল দেখাইতে পারো এটা কোত্থেকে আসছে, তাহলে আমরা করব। আর যদি কোরআন হাদিস দিয়া দলিল দিয়া যদি বলতে পারি এটা আমাদের ধর্মের না, এটা ইহুদি নাস্তিকদের ধর্মের, তাহলে এটা তুমি মানতে পারবা না। যদি মুসলমানে দাবি করো, যদি মুসলমানের সন্তান হিসেবেই তুমি দাবি করো, তাহলে 31st নাইট তোমার জন্য না, হ্যাপি নিউ ইয়ার তোমার জন্য না। তাহলে দেখেন, ওই দেবীর দুইটা মুখ। কয়টা মুখ? দুইটা মুখ। যখন এই বছরটা শেষ হইতো, শেষ দিকেই ডিসেম্বর মাসের যখন 31 তারিখ আসতো, এই 31 তারিখ দিবাগত দিন গিয়ে রাত যখন 11টা অথবা 11:30, এর কিছুক্ষণ আগ মুহূর্তে, মনে করেন 12টা বাজার, ওই 31 তারিখ রাত 12টা বাজার মাত্র কয়েক মিনিট, 10 মিনিট অথবা 5 মিনিট হাতে আছে, ওই দেবতার পিছন দিকে যাইয়া ওই মুশরিকগুলা, রোম সাম্রাজ্যের ওই মুশরিকগুলা, দেবতার যেহেতু দুই মুখ, তখন পিছনের মুখ দিয়া তারা সকল যৌথ হয়ে যাইত। যাওয়ার পরে দেবতাকে বলতো, তুমি আমাদের রব, তুমি আমাদের সব কিছু। এই যে বিগত একটা বছর আমরা শেষ করলাম, মনে করেন এই 24 সাল, তখন ওই খ্রিস্টানগুলা, ওই মুশরিকগুলা বলতো, আপনি তো আমাদের সব কিছু, আপনি আমাদের কৃপণ, আপনি আমাদের সব কিছু, আপনি আমাদের কর্তা। আপনি যে আমাদেরকে বিগত একটা বছর, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একটা বছর যে আপনি আমাদেরকে পালন করেছেন, এটা আপনার দয়া, এটা আপনার করুণা, আপনি আমাদের উপর রহম করেছেন। নাউজুবিল্লাহ বলেন। কোন দেবী কি মানুষের উপর রহম করতে পারে? ক্রিয়া করতে পারে? কোন মানুষ, কোন দেবী কারো উপরে সাহায্য করতে পারে? কিন্তু ওই মুশরিকগুলা তখন এই পিছন দিকে যাইয়া ঠিক 31 তারিখ রাত এই 11টা বা অথবা 12টা বাজার কিছু আগ মুহূর্তে পিছনের দিকে যাইয়া এই কথাটা বলতো। এরপর যখন 12টা বাজতো, মানে 5-10 মিনিট আগে পিছনে যাই বলতো, পিছনের বছরটা তাদেরকে সুখে রাখছে অথবা ভালো রাখছে, দেবতা রাখছে। নাউজুবিল্লাহ বলে। দেবতা কি ভালো রাখতে পারে? দেবতাকে খুশি রাখতে পারে? তখন এই 12টা পর্যন্ত পিছনের যে মাথাটা আছে, পিছনের দিকে যে মুখটা আছে, ওই মুখটার দিকে 12টা বাজার আগ পর্যন্ত তারা এই দেবতার প্রশংসা করত। যখন বরাবর 12টা বাজতো, রাতের 12টা বাজার পর, তখন পিছন দিক থেকে সামনের দিকে আসতো। দিই তো বলছে দেবতার দুই মুখ, তখন পিছন দিকে বলা শেষ, 12টা বাজার পর তখন সামনের দিকে আসে, বলে আপনি আমাদের সব, এবং কি পিছনের বছরটা যেভাবে আমাদেরকে ভালো রাখছেন, এভাবে আগামী যে বছরটা, আজকে রাতের 12টার পর থেকে যে নতুন বছরটা শুরু হয়েছে, এই পুরা বছরটা আপনি আমাদেরকে সুন্দরভাবে চালাবেন। দেবতাকে বলতেছে, আপনি আমাদের উপরে দয়া করবেন, আপনি আমাদের উপরে রহমত করবেন। নাউজুবিল্লাহ বলেন। এই তখন এই 31 নাইট যে আজকে মুসলমানের সন্তানগুলা উদযাপন করতেছে, তাহলে দেখেন, তাহলে এটা করছে মুশরিকরা, এটা খ্রিস্টানদের, মুশরিকদের একটা কালচার। এখন এই মুশরিকদের কালচারগুলা আজ মুসলমানের সন্তানগুলা এই 31 নাইট 31 তারিখ রাত, ডিসেম্বরের 31 তারিখ রাত দেখবেন 12টার পরে শুরু হয়ে যায় বোমা ফুটানো, বাজি ফুটানো, গান বাজনা শুরু করা। তাহলে আমি বলতে চাই, এটা কি কোনো মুসলমান ধর্মের মধ্যে এটা পড়ে? কথা বলেন, জোরে বলেন, এটা পড়ে? পড়ে না। তো ইহুদি কালচারদের, ওই মুশরিকদের কালচারগুলা আজ মুসলমানের সন্তানগুলা এমন আপন করে নিয়েছে, কিন্তু এগুলা মুসলমানদের ধর্ম না। একটা খ্রিস্টান বলেন, ইহুদি বলেন,
বেদিন বলেন, যদি বলো তুমি আমার একটা পাঞ্জাবি গায়ে দাও, তুমি আমার একটা টুপি পরো, দেখবেন খ্রিস্টানরা ওই বেদিনরা সঙ্গে সঙ্গে নিষেধ করে দিবে। আর মুশরিকদের, ইহুদিদের, নাস্তিকদের কালচারগুলা আজ মুসলমানের সন্তানগুলা করে করে তাদেরকে পালন করতেছে, তাদেরকে নমুনা, তাদেরকে আইডল হিসেবে মানতেছে, তাদেরকে অনুকরণ করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এবার দেখেন, আমি বলি, আমরা যদি সত্যিকারে মুসলমান হয়ে থাকি, বিন্দু পরিমাণ ন্যূনতম জ্ঞান যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেমাকের মধ্যে দিয়ে থাকে, আমি যদি সত্যিকারে মুসলমানের সন্তান হয়ে থাকি, আমি যদি সত্যিকারে মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকি, আমি যদি সত্যিকারে মুসলমান বাবার পকেটের টাকা খেয়ে লালিত পালিত হয়ে বড় হয়ে থাকি, এই ন্যূনতম পরিমাণ যদি আমার ভিতরে জ্ঞান থাকে, তাহলে কখনো অশৃঙ্খলা না মুসলমানের সন্তানগুলা এই 31st নাইট পালন করতে পারে না। ঠিক কিনা কথা বলুন। এই জন্য মুসলমানের সন্তান আজ কিসের পিছনে দৌড়াচ্ছে, যুবক যুবতীগুলা আজ কিসের পিছনে দৌড়াচ্ছে? যদি মুসলমানদের এই অবস্থা হয়, মুসলমানদের যদি এই হালত হয়, তাহলে কেমনে আপনি এটা কেমনে বিশ্বাস করলেন? এই যে আজ এটা পালন করতেছেন, এটা তো পালন করছে, এটার এক রহস্য, এটার এক ইতিহাস। তাহলে ইতিহাস যদি পড়েন, ইতিহাসের সাথে আর আপনি যে কোন কারণে উদযাপন করতেছেন, ছাগলের বাচ্চা যদি 3টা হয়, 2টা খাইয়া লাফায় আর একটা না খাইয়ে লাফায়, তুমি কোন কারণে, কোন বুঝে তুমি নিজে লাফাচ্ছ? এই যে 31 নাইট, এই রাত তুমি বলতেছ এই রাত আমাকে আনন্দ দিবে। নতুন বছরে যদি শুরুতে আনন্দ করি, তাহলে সারা বছর আনন্দ যাবে। আমি বলি, নতুন বছরে তোমাকে আনন্দ দিতে পারবে না। এই 31 নাইট যে রাত, এই রাতে হাজার হাজার মা বোনদের, হাজার হাজার যুবতী মেয়েরা ধর্ষিত হয়, হাজার হাজার যুবতী মেয়েরা প্রেগনেন্ট হয়, হাজার হাজার যুবতী মেয়েদের ইজ্জত হানি হয়। তাহলে এই রাতটা বেহায়াপনা ছাড়া, গুনাহ ছাড়া, জানা ছাড়া, দর্শন ছাড়া এই 31 নাইট আর কিছুই দিতে পারে না। ঠিক কিনা কথা বলুন। এই জন্য কোনো মুসলমানের সন্তান এই 31 নাইট হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারে না। এবার দেখেন, আমরা যে তারা যে এই মুশরিকগুলা যে এই দেবতার কাছে যা কিছু বলতো, আমার সাথে কথা বলেন তো, আল্লাহ ছাড়া ব্যতীত কোনো মানুষ কি, কোনো দেবতা পৃথিবীর কোনো মানুষকে উপকারিত করতে পারে? বলেন, এই আসমান কার? জোরে বলেন, আসমান কার? জমিন কার? আমরা কার? তাহলে সব কিছু আল্লাহর। তাহলে তারা ওই দেবীকে, মুক্তিকে তারা কি করত? খোদা বলে স্বীকার করত, তারা আল্লাহকে মানত না। তো যেই ইহুদিগুলা, যেই মুশরিকগুলা, যেই নাস্তিকগুলা আমার আল্লাহকে মানত না, আমার রসুলকে মানত না, আজ মুসলমানদের সন্তান হইয়া, আখেরি নবীর উম্মত হইয়া আমরা আজ ওই মুশরিকদেরকে, ওই নাস্তিকদেরকে অনুকরণ করতেছি। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এই শুরুর কথা একটাই মূল উদ্দেশ্য। তাহলে এটা বললাম, কোত্থেকে আসছে এই 31 নাইট, কোত্থেকে আসলো এই হ্যাপি নিউ ইয়ার? কারণ নতুন বছরের এই উদযাপন, শুভ নববর্ষ যে পালন করতেছ বেটা, তোর এইরকম মনোমানসিকতা থাকার দরকার ছিল। আয় আল্লাহ, বিগত আমাকে যে আপনি 2024 সালটা পুরাপুরি বছরটা আমার হায়াত দিয়েছেন, আমি যে এই বছরটা পুরো সম্পূর্ণ হায়াত পেয়েছি, আমি আপনার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ, আপনি যে আমাকে এই পুরা বছর হায়াত দিয়েছেন, এই পুরা বছরের ভিতরে আপনার অনেকগুলা ও আপনার যে নিয়মগুলো ছিল, আপনার যে হুকুম আহকাম ছিল, হয়তো আমি আপনার বান্দা দুর্বল, আমি আপনার ওই আহকামগুলা, ওই হুকুম আহকামগুলা সুন্দরভাবে পালন করতে পারি নাই। তবে আপনি আল্লাহর কাছে আমি ওয়াদা করতেছি, আল্লাহ, বিগত 24 সাল শেষ হয়ে গেছে, 25 সাল আমার জীবনে যদি শুরু হয়, বিগত বছর যেটা শেষ হয়েছে ওইটার মধ্যে অন্যায়, অপরাধ, গুনাহ, জানা যাই করছি, কিন্তু 25 সালটার মধ্যে আমি যেন আর গুনার কাজে লিপ্ত না হই, আমি যেন আর খারাপের কাজে লিপ্ত না হই। আল্লাহ, বাকি যে বছরটা শুরু হবে, এই বছরটা যেন আমি সুন্দরভাবে দ্বীন ইসলামের উপরে, ইমানের উপরে অটল থেকে যেন জীবনটাকে বাস্তবায়ন করতে পারে। ঠিক কিনা কথা বলুন। তাহলে আমাদের দোয়ার তো দরকার ছিল এমন, কিন্তু আমরা ওই রাতে শুকরিয়া আদায় না করে ওই রাতে আমরা আরো গান বাজনা বাজাই, ওই রাতে যত বেহায়াপনা আছে, যত অশ্লীলতা আছে, আমরা ওই রাতে এই 31 নাইট হিসাবে যেটা নাম দিয়া আমরা দুনিয়ার বেহায়াপনা ওই রাতের মধ্যে করি। ঠিক কিনা কথা বলুন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
যারা এগুলা করো, যারা ইহুদি নাস্তিকদেরকে, ওই বেদিনদেরকে যারা অনুসরণ অনুকরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা কখনো আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না, তারা কখনো আমি আল্লাহর বন্ধু হতে পারবে না। এবার দেখেন আল্লাহ পাক এইগুলা যে নিষিদ্ধ, আমরা কোরআন ও হাদিস থেকে কিছু জানবো আল্লাহ পাক কি বলতেছেন। এটা জুলুম, কারণ কেন আল্লাহ পাক বলছেন এটা করো না, এখন আমি যদি করি তাহলে এটা হলো কি জুলুম। এই জন্য জালেম, এই জালেম থেকে কেন এখানে আসছে, তোমার মতো জালেমের কপালে কি নাই, হেদায়েত নাই। কারণ কেন তুমি জুলুম করেছো। জুলুম কি করেছো, তোমার ধর্মের মধ্যে এটা নাই, তোমার ধর্মের মধ্যে 31st নাইট নাই, তোমার ধর্মের মধ্যে হ্যাপি নিউ ইয়ার এটা নাই, কিন্তু তুমি এটা পালন করতেছো, এই জন্য তুমি আল্লাহর সাথে জুলুম করলা। কারণ আল্লাহ পাকের আইনের মধ্যে এটা নাই, কিন্তু তুমি এটা করলা, এই জন্য আল্লাহর সাথে জুলুম করলা। এর জন্য জুলুম আল্লাহ পাক রব্বুল আলামিন এর জুলুমের বিবরণ দিতেছেন অন্য এক আয়াতে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 82 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, ঈমান এনেছে, ঈমান আনার পর ওই মুশরিকদের কালচারগুলো তাদের ঈমানের সাথে মিশ্রণ করে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। এই যারা ঈমান আনছে, ঈমান আনার পরেও যে মুশরিকগুলা, যে মানুষগুলা তাদের ঈমানের সাথে এই কিতে কালচারগুলা মিশ্রণ করে না, তাদেরকে বলতেছেন উলাইকা লাহুম আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা ঈমান আনলো, ঈমান আনার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই যে মুশরিকদের যে কিতে কালচারগুলো আছে, এই ঈমানের সাথে তাদের কিতে কালচারগুলো মিশ্রণ করে নাই, ওই কিতে কালচারগুলো তাদের জীবনের সাথে জড়াই নাই। এরপরে বলতেছেন যারা এই মুশরিকদের কালচারদের থেকে মুক্ত থাকবে, আল্লাহ পাক নিজেই বলতেছেন উলাইকা লাহুম আল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি নিজেই তাদের নিরাপত্তাকারী। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বলতেছেন, যারা ঈমান আনছে কিন্তু তাদের ঈমানের সাথে তাদের সাথে ওই মুশরিকদের কিতে কালচারগুলা জড়িত করে নাই, আল্লাহ পাক বলতেছেন যারা জড়িত করো নাই তাদের নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছেন ওয়াহুম মুহতাদুন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এক আয়াতে বললেন যারা ইহুদিদেরকে অনুকরণ করবে তাদেরকে আমি কি করব না, হেদায়েত দিব না। কারণ তারা জুলুম করার কারণে তারা জালেম সম্প্রদায়ে হয়ে গেল, আর তাদেরকে অনুসরণ করার কারণে আল্লাহ পাক তাদের কপালে হেদায়েত রাখেন নাই। আর বলছে ঈমানদার, কিন্তু ঈমানের সাথে তাদের ওই নাস্তিকদের কিতে কালচারগুলো তার ঈমানের সাথে জড়ায় নাই, মিশ্রিত হয় নাই। এমন যদি হয় তো আল্লাহ পাক বলেন তাদের ঈমানের দায়িত্ব, তাদেরকে ভালো রাখার দায়িত্ব, তাদেরকে নিরাপত্তা রাখার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এবং তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণভাবে হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বুঝলেন? তাহলে এক আয়াতে বললাম যারা ঈমান আনছে কিন্তু ওই ইহুদিদেরকে অনুকরণ করে তাদের কপালে কি নাই, হেদায়েত নাই, তারা পথভ্রষ্ট। আবার যারা ঈমান এনেছে কিন্তু তাদের ঈমানের সাথে ইহুদিদের, নাস্তিকদের, মুশরিকদের কিতে কালচারগুলা তাদের ঈমানের সাথে মিশ্রিত করে নাই, আল্লাহ পাক বলেন তাহলে তারা হেদায়েত প্রাপ্ত। তাহলে যারা ইহুদিদের ওই কিতে কালচারগুলোর সাথে যুক্ত তারা পথভ্রষ্ট, আর যারা ইহুদিদের কিতে কালচারগুলা থেকে মুক্ত তারা হলেন হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য তাহলে এবার বলেন তো 31st নাইট এটা কি মুসলমানদের? এই যুবকরা কথা বলো, এটা কি মুসলমানদের? এই যে 31 রাত আসার জন্য বসে রইছো, রাত 12টার পর থেকে বোমা ফুটাইবা, বাজি ফুটাইবা, গান বাজনা করবা, হই আল্লাহ করবা, এটা একটু তালাশ করে দেখো। হ্যাঁ, জানুস লেখো, JANUS। এখন তো হুজুররা বললে বিশ্বাস হয় না, গুগলে যাইবা, ইংরেজিতে লিখবা JANUS, জানুস। এই জানুসের বিস্তারিত যদি বোঝো দেখবা জানুস লিখলেই দুই মুখীওয়ালা একটা দেবতা আসবে, একটা দেবী, একটা মূর্তি আসবে। এই নিচে দিয়ে ডিটাস আরবিতে না বুঝাইতে পারলেও বাংলাতে অনেক সুন্দরভাবে লেখা আছে। আজ যে মুসলমানের সন্তানগুলা এই 31st নাইট পালন করো, এটা কোত্থেকে আসছে, এটা কার কিতে কালচারগুলা, এটা কার ধর্মের এটা পালন করতেছ, বিস্তারিত সব কিছু জেনে যাবা। অথচ দেখেন তাহলে আমরা এগুলা আমাদের সমাজে, আমাদের ধর্মের মধ্যে যেটা নাই, তাহলে এটা আমরা করব না। সকলে বলে এটা আমরা করব না। আরে যুবকদেরকে বলছি কি হয়েছে, পিতামাতা যারা আছেন আপনাদেরই তো সন্তান,
এই যে ছেলেগুলার 16 বছরের ছেলে, 21 বছরের, 18 বছরের ছেলে, এগুলা কার? আপনাদেরই তো সন্তান। তো আপনি সন্তানের প্রতি কতটুকু গুরুত্ব রাখছেন? এমন বেহায়া মহিলা পর্যন্ত আছে, বলে বছর একটা রাতে না, কি হইব? বলে নাকি সারা বছর আর উদযাপন করে, একটা রাতে না করুক, কি হইছে? এইগুলা কি মা বাপের কাতারে পড়ে? আরে মেয়ে, তোমার ছেলেকে তুমি গুনার দিকে ঢেলে দিচ্ছ, তোমার ছেলে মেয়েকে তুমি বেহায়াপনার দিকে ঢেলে দিচ্ছ, আর তুমি বলতেছো একটা রাতে না, কি হবে? 31st নাইট পালন করুক, এটা তো মুসলমানদের কোন ধর্মের মধ্যে পড়ে না। এই জন্য আল্লাহ পাক নিজেই রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইনসানদেরকে ডাক দিছেন, হে মানুষ। এরপরে বলতেছেন, মা গররাকা বিরব্বিকাল কারীম, আল্লাহ পাক বলতেছেন, আমি এই সম্মানিত রব থেকে তোমাদেরকে কে পালায়ন করে রাখছে, কে তোমাদেরকে ধোঁকায় ফালাই দিছে, এই সম্মানিত রব থেকে তোমাদেরকে কে দূরে রাখছে? কারণ ওই যে তুমি আল্লাহ তাআলার দিকে অনুকরণ না হইয়া, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো না মাইনা, তুমি তো ইহুদিদের, ওই মুশরিকদের, কাফেরদের, বেঈমানদের অনুকরণ করতেছো। এই জন্য বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, তোমরা তোমাদের সম্মানিত প্রতিপালককে বাদ দিয়া তোমরা কার ধোঁকায় পড়ছো? কে তোমাদেরকে ধোঁকা দিছে তোমাদের প্রতিপালক থেকে দূরে চলে যাওয়ার জন্য? আল্লাহ পাক তোমাদেরকে বলতেছে। আর তোমরা আল্লাহ তাআলার এই দিন ইসলামের খবর না রাখা, দিন ইসলামের মধ্যে যেগুলো আছে এগুলা না কইরা তোমরা ইহুদি নাস্তিকদের এই 31st নাইট নিয়ে তোমরা উদযাপন করতেছ। প্রত্যেকটা মুসলমানের সন্তান, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা যুবক যুবতীর এখন থেকে ওয়াদা করা দরকার যে এই 31 তারিখ যে রাতটা আসতেছে, রাত 12টার পরে, ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 12টার পরে যে 31st নাইট পালন করি, হ্যাপি নিউ ইয়ার পালন করি, যে নতুন বছরের শুভেচ্ছা দিই, শুভ নববর্ষ দিই, এগুলা আমাদের মুসলমানদের কাতারের মধ্যে কি হয় না, পরে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আর দেখেন, তাহলে বন্ধুদেরকে ডাক দিলেন আল্লাহ পাক, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনছে তারা হলো আমি আল্লাহর বন্ধু। জানুনি, শুনবানি, আমি আল্লাহর বন্ধু যারা, তাদের কিছু গুণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুদের গুণগুলা তুলে ধরছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল, আমার রাসূল তোমাদেরকে যেমন ভাবে নির্দেশনা দিয়েছে, আমার রাসূল তোমাদেরকে যেমন ভাবে বলেছে, ফাখুযু, তোমরা এমন ভাবে গ্রহণ করো, এমন ভাবেই করো। সুবহানাল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। এরপরে বলতেছেন, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যে যে জিনিসগুলা থেকে নিষেধ করেছে, ফান্তাহু, তোমরা ওই জিনিসগুলাকে তোমরা বাদ দাও, ওই জিনিসগুলা থেকে তোমরা দূরে থাকো। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ঘটনা, তিনি যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তিনার দায়িত্বে একজন কাজ করতেন যিনাকে কেরানি বলতেন। তখন রাষ্ট্রের ওই হিসাবটা চাইলেন, তিনার কাছে বিভিন্ন হিসাব ছিলেন, বলছে আমাকে হিসাবের খাতাটা নিয়ে আসো। হিসাবের খাতাটা নিয়ে আসার পর ওই নামের মধ্যে যিনি এই কেরানির দায়িত্বে ছিল, তিনি ছিল খ্রিস্টান। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম দেখে তাকে ডাকতে বললেন, আনার পরে বলতেছেন, তুমি কি খ্রিস্টান? তিনি বললেন, হ খ্রিস্টান। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে এই পদ থেকে সরাইয়া দাও, এই পদ থেকে সরাইয়া দাও, কারণ এর থেকে বাদ দেয় নাই। পদ থেকে সরাইয়া দিত এই জন্যই বলছে, সব মানুষ যদি এক হয়ে যাইত, হিন্দুকে যদি, বৌদ্ধকে যদি, খ্রিস্টানকে যদি আমাদের ধর্ম উপদেষ্টা বানিয়ে দেয়, যদি আমাদেরকে এমন প্রধানমন্ত্রী বানিয়ে দেয়, বলছে সব জায়গায় সব ক্ষেত্রে সব লোক বসানো যাবে না। কারণ যদি ওই ক্ষেত্রে যদি কোনো ইহুদি নাস্তিক বসে যায়, তাহলে ইহুদি নাস্তিক তোমাকে কিভাবে বেঈমান বানাবে, কিভাবে তোমাকে নাস্তিকতার দিকে নিয়ে যাবে, সেই শুধু ওই চিন্তাই করবে। ঠিক কিনা কথা বলুন? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাকে চাকরি থেকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু তার যে পদের যে দায়িত্ব আছে, এই পদটা থেকে সরাইয়া অন্য একটা পদ দাও। যদি এই পদে থাকে তাহলে জুলুমের সম্ভাবনা আছে। ঠিক কিনা কথা বলুন? এই জন্য সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায় যে কোনো লোক বসানো যাবে না। রাষ্ট্র প্রেসিডেন্ট বলেন, ধর্মালয় বলেন, যে কোনো সেক্টরের লোক বলেন, যাচাই বাছাই করে তাদেরকে কি করা, বসা। না হলে কিন্তু তার দ্বারা যে জুলুম হবে, এটা
নিশ্চিত আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যেই বলতেছেন। এই জন্য আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা যদি মুসলমান দাবি কইরা যদি ওই ইহুদি নাস্তিকদেরকে অনুকরণ করো, আল্লাহ না করুক এমন অবস্থায় যদি তোমাদের মৃত্যুবরণ হয় তাহলে তোমরা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান যদি মুসলমান থাকা অবস্থায় ওই ইহুদি নাস্তিকদেরকে অনুকরণ করে, আল্লাহ পাক বলতেছেন এমন অবস্থায় রাসূলের মাধ্যমে জানিয়ে দেন, কোন মুসলমান যদি তাদেরকে অনুকরণ করে এমন অবস্থায় যদি মারা যায় তাহলে আল্লাহ না করুক এমন অবস্থায় মারা গেলে ওই ব্যক্তি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলে। তো আপনি যে 31 নাইট পালন করতেছেন, যেদিন পালন করলেন এর পরের দিন যদি সকালে মারা যান তো কাকে অনুসরণ করলেন? এই জন্য বলছেন যদি তাদেরকে অনুকরণ করো, বাংলাতে একটা কথা আছে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। যদি তাদের সাথে ইহুদি নাস্তিকদেরকে বন্ধু বানাইয়া নাও, এই ইহুদি নাস্তিকদের সাথেই কিয়ামতের দিন উঠবা, আর এরাই তোমাদেরকে জাহান্নামের দিকে কি করবে? টেনে নিয়ে যাবে। এবার আমি সংক্ষিপ্তভাবে 5টা কথা বলবো কেন আমরা 31 নাইট পালন করব না। এই 5টা কথা বলেই আমি আলোচনা শেষ করব। 1 নাম্বার কথা হলো, আমরা এই রাতের মধ্যে ছেলে মেয়েগুলাকে কি করি? আমরা ছেড়ে দিই 31 নাইট উদযাপন করার জন্য। নাউজুবিল্লাহ বলেন জোরে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলতো কষ্ট হচ্ছে ওনাদের। এই যে বেহায়াপনাগুলা করতেছে, এই যে গুনার কাজ করতেছে, এটা জেনার কাজ হবে ওই রাতে, কিন্তু এটা নাউজুবিল্লাহ কইতে এদের কষ্ট হইতেছে। মিয়া, এই ছেলে সন্তানগুলো একদিন আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য এই রাতের মধ্যে আমরা প্রতিদিন রাতেও যদি শাসন করি 31 নাইট 31 তারিখ রাত, ডিসেম্বর 31 তারিখ রাত, প্রত্যেকটা বাবাকে বলবো, প্রত্যেকটা মাকে বলবো, পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজ যেটুক যাইতেছে, ঘরের মধ্যে যুবতী মেয়ে যারা আছে, বয়স্ক মেয়ে যারা আছে, যুবক যুবতীদেরকে বলবো 31 নাইট 31 তারিখ রাত একদম ওই বাবা ওই মা এরকম ভাবে কঠোর আইন পালন করবেন, ওই রাতে এক রাত দরকার প্রয়োজনে ঘর থেকে বের হতে দিবেন না। দেখেন অন্য রাতগুলা ঘর থেকে বাইর হওয়া ঠান্ডা, কিন্তু ওই রাতে বাবা মা সবাই বলে বাইর হোক কি হবে, কিন্তু এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে। তখন আল্লাহ রাসূলকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুই শ্রেণীর লোক কারা যারা জাহান্নামের মধ্যে যাবে? আল্লাহ রাসূল তখন বলতেছেন, এক শ্রেণীর লোক হলো যারা রাতের আধারে গোপনে গোপনে ঘুরে ঘুরে মানুষের সাথে জুলুম করে। যারা জুলুম করে, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলতেছেন, আজ জুলুমু জুলুমাতুই ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জুলুম করো এই জুলুম কাল কিয়ামতের দিন বিশাল অন্ধকার হয়ে দেখা দিবে। তাহলে আল্লাহ রাসূল বলেন দুই শ্রেণীর লোককে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এক শ্রেণীর লোক হলো যারা জুলুম করে। এই যে তুমি 31 নাইট পালন করো, আল্লাহ তাআলার আইনের মধ্যে এটা নাই, কিন্তু তুমি নিজে নিজে এটা করতেছ, এটা আল্লাহ তাআলার সাথে এটা এক ধরনের জুলুম। এই জুলুম করার কারণে কাল তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আর এক শ্রেণীর লোক হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সাহাবীদেরকে উলঙ্গ মহিলা। সাহাবীরা তখন বুঝলেন না, সাহাবীরা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ মহিলা মানে কি বুঝাইলেন? আল্লাহ রাসূল তখন সাহাবীদেরকে বলতেছেন, হ্যাঁ উলঙ্গ মহিলা, এটার ব্যাখ্যা হলো এমন যে মহিলারা পোশাক পরবে, ওই পোশাক পরবে এই নিয়তে যে আমি পোশাক পরছি, আমার এই পোশাক দেখা পুরুষরা আমার দিকে আকৃষ্ট হইবে, আবার আমি যেই পোশাক পরছি আমার এই কারণে আমি পুরুষদের দিকে আকৃষ্ট হব। এই দুইটা কারণ, তার দিকে নিজের দিকে আকৃষ্ট হইব, আবার সেই পুরুষের দিকে আকৃষ্ট হইব। এবং ওই মহিলাগুলার ওই মেয়েগুলার চুলগুলো থাকবে ওটের গর্দানের মতো, মাথার মধ্যে চুলগুলো এমনভাবে বাঁধবে সামনের দিকে উঁচু হয়ে থাকে, এভাবে পরে থাকে। আল্লাহ রাসূল বলে গেছেন দুই শ্রেণীর লোক জাহান্নামী, কিন্তু আমি দেখি নাই তাদেরকে। তো এটা এই হাদিসের বর্ণনায় যিনি লিখছেন তিনি বলতেছেন আল্লাহ রাসূলে এরকম ভাবে এটাই বুঝাইছেন, আমি রাসূল দেখি নাই তো কি হয়েছে, তোমরা যারা আসো তোমরা দেখবা, এমন এমন ধরনের নমুনা দিয়ে গেলেন। তাহলে ওই মহিলাগুলা পোশাক পরবে মানুষকে আকৃষ্ট করার জন্য, নিজে অপরের প্রতি আকৃষ্ট হবে, আবার তার উপরে যেন পোশাক দেখে আকৃষ্ট হয়, চুলগুলো এমনভাবে পালাবে। তখন আল্লাহ রাসূল বলতেছেন এই সকলের মেয়েগুলা, এই শ্রেণীর মেয়েগুলা জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতে তো থাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ একদিকে বলতেছেন যারা ইমানদার তারা 500 বছর দূরত্বর রাস্তা থেকে 500 বছর যদি আপনি হাঁটেন দৌড়ান, 500 বছর হাঁটা দৌড়াইলে যেতটুক দূরে যাবেন এইটুক দূর থেকে একটা ইমানদার জান্নাতের ঘ্রাণ পেয়ে যাবে। আর এই দুইয়জ মহিলাগুলা
লোকগুলা আল্লাহ রসুল বলতেছেন তারা জান্নাতের কিনার দিয়ে হাঁটবে, তারপরও তারা জান্নাতের জ্ঞান পাবে না। নাউজুবিল্লাহ বলে। তাহলে এই রাতটা 31st নাইট বলে দে, এই রাতে যদি আনন্দ উল্লাস করতে পারে তাহলে 2025 সাল একবারে আনন্দ উল্লাসে যাবে। নাউজুবিল্লাহ বলে। এই রাতে যদি ভালো কিছু করে, গান বাজনা করে, তাহলে এভাবে গান বাজনা করেই সারা বছরটা আমাদের হই আল্লাহ সে আনন্দে মেতে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি ঠিক? আরে মিয়া যাতে গান গাইছে বছরের শুরুতে, হাতে কি সারা জীবনে গান গাইতে গাইতে যাইবো? এগুলোর কথা, এইসব কথার কোনো ভিত্তি নেই। তো এই জন্য তাহলে 1 নম্বর কাজ হলো, যে কারণে আমরা 31st নাইট পালন করব না, 1 নম্বর কারণ হলো ছেলে সন্তানগুলোকে ওই রাতের মধ্যে ঘরের ভিতরে বন্দি করে রাখবো, বের হতে দিব না। কারণ বের করলেই তো আমার মেয়ে দর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বের হইলেই তো আমার মেয়ে ওই প্লটে গিয়া নিজের যৌনতা খরচ করার সম্ভাবনা আছে। আমার বোন, আমার মেয়ে, আমাদেরই তো সব। তাহলে ওই রাতটা অন্ততপক্ষে তাদেরকে ঘরের ভিতরে আটকে রাখবে, এটা আমাদের পিতামাতাদের কর্তব্য। যদি দায়িত্ব না পালন করতে পারেন, আল্লাহর কাছে কিয়ামতের দিন অবশ্যই কি করতে হবে? জবাব দিতে হবে। 2 নাম্বার হলো, আজকে একটু কিন্তু দেরি করব, আমি এটা শেষ করা পর্যন্ত কেউ বিরক্ত হইয়েন না। আমি একটা কথা বলি, আপনারা এই বাচ্চাগুলোকে একটু চুপ করান। একটা কথা বলি, যে বছরে একটা দিন এই যে মাইকে আওয়াজ হয়, আপনাদের যে গান বাজনা চলে, এই যে ডেস্কে টানি বাজান, বিয়া শাদী অনুষ্ঠানে, এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, তখন বাড়ির আম্মাজিরা, কোনো পুরুষটা বলে না এই ডেস্কেট বাজানোর কারণে, এই সাউন্ডবক্স বাজানোর কারণে আমার ক্ষতি হচ্ছে। কিন্তু এই মাইক থেকে যদি কোরআন হাদিসের কথাগুলো শোনা হয়, তো এক শ্রেণীর লোক আছে এদের কাছে এটি ভাল লাগে না। আরে হুজুরে দেরি করে ফেলছে, ওয়াজ মাহফিল হইলে মহিলারা বাড়ির থেকে আওয়াজ দিতে থাকে, আরে মাইকের আওয়াজে ঘুমের ডিস্টার্ব হচ্ছে। তো মনে করতে হবে তাদের ইমানের মধ্যে কি সমস্যা, ইমানের মধ্যে সমস্যা। যে ইমানের মধ্যে গান বাজনার আওয়াজ শুনলে কোনো সমস্যা হয় না, ভালো লাগে, আর কোরআন হাদিসের কথা শুনলে তার বিরক্ত হয়, তার সমস্যা হয়, তাহলে বুঝতে হবে সে মুসলমান না, সে ইমানদার না, তার ইমানের মধ্যে সমস্যা। ঠিক কিনা কথা বলো? এই জন্য দেখেন, তাহলে 2 নম্বর কথা হলো এই গান বাজনাকে নিয়ে। তারা বলে গান বাজনা করা যায়। ওই যে নাঙ্গলকোটের এক বদমাইশ আছে, এটার নাম জানি কি মঈনুদ্দিন সৃষ্টি নাকি, তে বলে গান বাজনা অফেলিং জায়েজ। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ হারামাল খামরা ওয়াল মাইসার ওয়াল কুবা। আল্লাহ রাসূল বলেন, উম্মত শোনো, আমি রাসূল পৃথিবীর জমিনে আগমন করছি এই গান বাজনা, ঢোল তবলা যাহা কিছু আছে সব কিছু বন্ধ করে দেওয়ার জন্য। আর তুমি আমার উম্মত হইয়া তুমি এগুলা উদযাপন করো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি কোরআন দিয়ে প্রমাণ করতে পারি তাহলে আমরা গান বাজনা করব না। তাহলে এই রাতের মধ্যে এই 31st নাইটকে উপলক্ষ করে, এই 31st নাইটকে স্মরণ করে আমরা এই রাতে কিছু যুবক আছে কি করবে, স্পিকার নিয়ে আসবে, গান বাজনা বাজাবে। অথচ দেখেন গান বাজনা নিষেধ। তাহলে যেটা শরীয়তে নিষেধ করে এটা আমরা করব না। আল্লাহ পাক বলেন, ওমিনান নাসি মাইয়াশতারু লাহুয়াল হাদিস। আল্লাহ বলেন, ওমিনান নাসি, এক শ্রেণীর লোক আছে, একদল লোক আছে, মাইয়াশতারি, যারা সংগ্রহ করে, যারা ক্রয় করে, লাহুয়াল হাদিস, এমন জিনিস কি করে। এক শ্রেণীর লোক আছে যারা সংগ্রহ করে, ক্রয় করে, কি করে, এমন জিনিস ক্রয় করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন জিনিস সংগ্রহ করে যেগুলা দ্বারা মানুষে গান বাজনা, দোল তবলা এবং গুনাহের দিকে নিয়ে যায়, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়। এবার আমাকে প্রশ্নটার উত্তর দেন, তাহলে ডেস্কেট যদি বাজে, গান বাজনা যদি হয়, এটা সওয়াব? এটা সওয়াব? এটা গুনাহ। তাহলে আল্লাহ রাসূল, আল্লাহ পাক বলতেছেন, এমন এক শ্রেণীর লোক আছে তারা এমন জিনিস তৈরি করে, এমন জিনিস সংগ্রহ করে, যে জিনিসগুলো শুনলে মানুষ তো হেদায়েতের পথে থাক দূরের কথা, মানুষদেরকে হেদায়েতের পথ থেকে মানুষদেরকে পথভ্রষ্টের দিকে নিয়ে যায়। তাহলে যারা গান বাজনার মধ্যে লিপ্ত, যারা সিনেমা নিয়ে লিপ্ত, তাহলে এটাকে আপনাকে হেদায়েতের পথে নিয়ে যায়, এটা আপনাকে কোন পথে নেয়? এটা আপনাকে ওই পথভ্রষ্টদের দিকে নিয়ে যাবে। তাহলে এটা, তাহলে এই 31st নাইট রাত উপলক্ষ করে আমরা স্পিকার বাজাবো না। কারণ এই 31st নাইট যে রাত, ওই রাতে এক শ্রেণীর যুবক আছে, এরা স্পিকার ভাড়া করে আনে, স্পিকার বাজায়, এটা আমরা করব না যদি সত্যিকারে মুসলমান হয়ে থাকি। এরপরে দেখেন, তারপরে বলতেছেন এই গান বাজনার আওয়াজগুলো যাদের কাছে ভালো লাগে, একটু আগে যে কথাটা বলছি, আল্লাহ পাক এরপর আয়াতে বলতেছেন,
ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, এই পৃথিবীর জমিনে এমন এক শ্রেণীর লোক আছে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, যাদের কাছে গান বাজনা ভালো লাগে, আয়াতুনা, আমি আল্লাহর কোরআনের কথা শুনলে তাদের কাছে ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য গান বাজনা শুনলে ভালো লাগে, কোরআনের আয়াত শুনলে ভালো লাগে না। আপনার ওয়াজ মাহফিল হলে আপনার কাছে বিরক্ত লাগে। গান বাজনা, এই যে সিনেমা ডেস্কেট এগুলা বাজে, আপনি কোনোদিন প্রতিবাদ করলেন না, আপনি মুসলমান হয়ে গেছেন মিয়া। কোরআন হাদিসের কথা বললে 2-1 মিনিট লেট হলে আপনার সহ্য হয় না, আর গান বাজনার আওয়াজ কানে আসলে আপনি নিয়ে কোনোদিন প্রতিবাদ করলেন, এই আপনার ইমানদারের পরিচয় মিয়া, এই আপনার মুসলমানের পরিচয়। আপনি মিয়া কাপুরুষ, আপনার ইমানের সমস্যা মিয়া। এজন্য আল্লাহ বলছেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, গান বাজনা শুনলে তোমার দিলের মধ্যে একটু বাধা আসে না, কানের মধ্যে একটু বাধা আসে না, তোমার কোনো সমস্যা হয় না। আর আল্লাহ তাআলার হাদিস, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ তাআলার আয়াতগুলো তোমার কানের মধ্যে দিলে তোমার সমস্যা হয়। এই আল্লাহ পাক আপনাদেরকে বলতেছেন। এখন আমাদের উপর তো রাগ করবেন, তো আমাদের তো দায়িত্ব। আর কতকাল উলামায়ে কেরামদেরকে মুখ বন্ধ রাখবেন? উলামায়ে কেরামরা যখন কোরআন হাদিস রিসার্চ করে সত্যি কথাগুলো বলে দিবে, তখন দেখবেন যে জেনার কাজ, গুনার কাজ, ব্যভিচার, অত্যাচার, অবিচার সব কিছু প্রকাশ্য হয়ে যাবে। তাদেরকে তো বলতে দেন না, তাদেরকে তো মুখ বন্ধ করে রাখেন। কোরআন হাদিস দিয়ে কথা বলতে সমস্যা। এই জন্য হুজুরদেরকে বলবেন, হুজুর অফিলিং কথা বলেন, কোরআন হাদিস থেকে কথা বলেন, আমাদেরকে সঠিকগুলা বুঝান, আমাদেরকে সঠিকগুলা দেন, তখন দেখবেন যে জীবনের মধ্যে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন 3 নাম্বার হলো আমরা অপচয় করব না। এই রাতের মধ্যে অপচয় করি আমরা, কি করি? এই যে বোমা ফুটাইছেন ওই মিয়া, এই রাতে আপনাকে কে কইছে আতশবাজি ফুটাইতেন? কোনো কাম আছে? কোনো কাম নাই। কেন টাকা অপচয় করতেছেন? কোনো কাজে আসবে না। এই জন্য বলতেছেন ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কি করো? অপচয় করো। লা তুসরিফু, যারা অপচয় করো। এরপরে বলতেছে ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা কারণ ছাড়াই তোমরা যারা অপচয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন না। তাহলে শুরুর দিকে এক আয়াতের মধ্যে পাইলাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের বন্ধু। আবার একদিকে বললেন যারা ঈমানও আনছে এবং ইহুদি কালচারদের, ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ করে, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত না, তারা পথভ্রষ্ট। আর এক আয়াতের দিকে পাইলাম যারা ঈমান আনবে এবং ঈমানের সাথে ইহুদিদের, নাস্তিকদের ওই কালচারগুলো ঈমানের সাথে জড়াবে না, আল্লাহ পাক বলতেছেন ওইদিকে তারা হলো হেদায়েত প্রাপ্ত। আর এই আয়াত থেকে পাইলাম যারা নাকি বেখায়াস অথবা অনর্থকভাবে অপচয় করে, আল্লাহ বলতেছেন যারা অপচয়কারী, আল্লাহ পাক বলতেছেন অপচয়কারী কখনো আমার পছন্দের বান্দা হতে পারে না, অপচয়কারী কখনো আমি আল্লাহর বন্ধু হতে পারে না। আল্লাহ পাক এক আয়াত দিয়ে বললেন কিছু কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, ওই মুনাফিক মার্কা মুসলমানগুলো, এই ভাই কথা বলিও নাই, এই ছেলে কথা বলো কেন তুমি? আল্লাহ পাক এক আয়াতের মধ্যে ওই দিকে বলতেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, মুনাফিক মার্কা একদল মুসলমান আছে তারা বলতেছেন, আল্লাহ তো বলছেন যারা ঈমান আনবে তারা তো আল্লাহ তাআলার বন্ধু। আমরা তো ঈমান আনছি, আমরা যেহেতু মুসলমান আমাদের ঈমান আছে, আমরা আল্লাহ তাআলার বন্ধু না। না, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে বলছেন যারা ঈমানদার তারা আল্লাহ তাআলার বন্ধু, ঠিক আছে তোমার কথা, কিন্তু আল্লাহ পাক যে আরেক আয়াতের মধ্যে বলতেছেন আল্লাযিনা আমানু ঈমানান, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ঈমান আনছে আবার তাদেরকে বলতেছে তোমরা পরিপূর্ণ ঈমান আনো। একদিকে বলতেছেন হে ঈমানদার তোমরা ঈমান আনো, আমানু আমিনু, আল্লাহ পাক বলতেছেন ঈমানদার ঈমান আনো। তাহলে এখন তো একদিকে এর প্রশ্ন, আল্লাহ পাক বলতেছেন হে ঈমানদারও বললো, আবার বললো তোমরা ঈমান আনো। তাহলে ওই মুনাফিক মার্কা মুসল্লি বলে আমি ঈমানদার, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, তো কি হইছে, আমি তো মুসলমান, আমি তো ঈমানদার। না, এই ঈমানদার বলে না। যদি এই ঈমানদার হইতো তাহলে আল্লাহ পাক এক জায়গায় আমানু আবার আমিনু কেন বলছে? হে ঈমানদার ঈমান আনো, ঈমানদারদেরকে আবার ঈমান আনতে বলছে। তার মানে হলো তোমরা পরিপূর্ণ ঈমানদার হবা তখন ইসলাম দিয়ে, যখন জীবনের এই দেহটাকে যখন সাজাইবা এই ইসলামের মধ্যে, তোমার এই চোখের মধ্যে, তোমার কপালের মধ্যে, তোমার জবানের মধ্যে, তোমার দেহের মধ্যে, তোমার হাতের মধ্যে, তোমার পায়ের মধ্যে যখন ইসলাম দিয়ে ভরপুর হবে তখন তুমি পরিপূর্ণ ঈমানদার হবে। আর তুমি ঈমানদার দাবি করো নামাজ রোজা না পড়ে আমি তো ঈমান আনছি, এই ঈমানদারকে ঈমানদার বলে নাই, ঠিক কিনা কথা বলুন। এই জন্য তাহলে দেখেন আমরা এই 3য় নাম্বার হলো যেটা অপচয় হয় এটা আল্লাহ তাআলার পছন্দের ব্যক্তি না। তো যেটা আমরা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এই 31st নাইট উপলক্ষে কেন আমরা অপচয় করব? কেন আমরা আতশবাজি ফুটাবো? কেন আমরা বোমা ফুটাবো? আরেকজনের ক্ষতি কেন করব? 4 নাম্বার যে কথাটা, 4 নাম্বার কথা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানাই দিতেছেন বাচ্চাদের
ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে কষ্ট দেয় ওই রাতের মধ্যে। এই 31st নাইট রাতের দিন গান বাজনার আওয়াজ, এই বোমার আওয়াজ, এই আতশবাতির আওয়াজ, এই ছোট ছোট ঘরে বাচ্চাগুলো আছে, এই যে বোমা ফুটাইলে ঠাস করি একটা শিশু বাচ্চা আছে ঘরের মধ্যে, সেই কতবার রাতে ঘুম ভাঙতেছে। একটা বৃদ্ধা মুরব্বী আছে, এই মুরব্বীর কতবার রাত ঘুম ভাঙতেছে। তাহলে তোমাকে তো ইসলাম এটা শিক্ষা দেয় নাই, তোমাকে কেন তুমি এটা কেন ইহুদিদের এগুলা কেন তুমি পালন করতেছো, কেন তুমি কালচার গুলা তুমি ধরে রাখছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা আল্লাযীনা ইউদুনাল মুমিনিন ওয়াল মুমিনাত। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার, যারা ঈমান আনছে এমন ঈমানদারওয়ালা কোন মুমিন পুরুষকে, এবং যারা ঈমান আনছে কোন মুমিন নারীকে যারা অযথায় কষ্ট দেয় অনার্থকভাবে, বিগয়রি মাক্তাসাবু কোনো কারণ ছাড়াই। তাহলে কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারীকে যারা অযথা কষ্ট দেয়, তো একজন মুমিন, একজন নারী, একজন পুরুষ, এই যে বোমা ফুটাইলা, এই যে গান বাজনা বাজাইলা, দেখা গেছে সেই নামাজের অত আছে, তো তোমার এটার দ্বারা এই কষ্ট পাইলো না, এই যে কষ্টটা দিলা কেন দিলা, এই কষ্টটা কেন দিলা? এটা কোনো কারণ নাই। এই জন্য আল্লাহ বলতেছেন বিগয়রি মাক্তাসাবু, কোনো কারণ ছাড়া, কোনো বিষয় ছাড়া যদি কোনো মানুষ মুমিন নারী এবং পুরুষকে কষ্ট দেয়, তা আল্লাহ বলেন তারা হলো স্পষ্টভাবে তারা অন্যায়কারী। আর এই স্পষ্টভাবে অন্যায়কারী যারা, ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন কোন মুমিনকে যদি অন্যায়ভাবে কষ্ট দাও, ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম, তোমাদের ঠিকানা হলো জাহান্নামে। এবার বলতেছেন আমরা অন্যায়কারীদের কিভাবে বুঝবা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলাই দিতেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কাল কিয়ামতের ময়দানে অপরাধকারীদেরকে যখন ডাক দিবে, তখন দুনিয়ার মধ্যে তারা বলবে, আমরা তখন লুকায়িত থাকবো, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিনবে না। আল্লাহ পাক বলেন ওয়ামতাজুল ইয়াউম, আলাদা হও, এই যারা অন্যায়কারী তারা আলাদা হও, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। তখন দুনিয়ার মানুষগুলা বলে আমরা তখন ওইখানে লুকিয়ে থাকবো, পলাই থাকবো। আল্লাহ পাক তাদেরকে উদ্দেশ্য করে আবার সূরা রহমানের মধ্যে বলতেছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু ওয়ান নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলেন তোমরা যে কিতে কালচার গুলো করছো, অন্যায় করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওইভাবে চিনবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, তোমাদের কাণ্ড কালাফের কারণে, তোমাদেরকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন চিনে যাবে। ইউরাফুল মুজরিমুন বিসিমাহুম, তোমাদের কাণ্ডর কারণে তোমাদেরকে চিনে যাবে। বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, বলছে তাদেরকে সামনের দিক থেকে ধরে ধরে জাহান্নামের মধ্যে ফালাইবে। এখন মুফাসসিরিন কেরামরা এভাবে লিখছেন, সাহাবীরা এভাবে তাফসিরে লিখছেন যে যারা তোমরা সামনের চুলগুলো রাখো, যেমন চোর যদি ধরা খায়, ডাকাত যদি ধরা খায়, কথা সামনের চুলগুলো ধরে টেনে নিয়ে আস। এই মুফাসসিরিন কেরামরা লিখছে যারা চুলের সুন্নত মোতাবেক রাখো না, আল্লাহ রাসূল এটাই উদাহরণ দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তখন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে ধরতে হয়তো সুযোগ হবে, না জানি তোমার এই চুল যে এক সমান রাখো না রাসূলের তরিকায়, পিছনে ছোট সামনে বড়, হয়তো কাল কিয়ামতের দিন তোমার এই চুলে জাহান্নামের কারণ হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ বলেন। আর ওই দিন ধরতে কি হবে? সহজ হবে, চুলগুলা ধরে জাহান্নামের দিকে কি করবে? নিক্ষেপ করবে। আর 5 নম্বর হলো কোন পুরুষ এই রাতে, কোন নারী পুরুষ যেন মিলামিশা না করে। এখন এক পুরুষ এক যুবক, ছাত্র ভাই ছাত্র বোন যারা আছে তারা হয়তো প্রশ্ন করতে পারে, 5 নম্বর কথাটা হলো এই ছাত্র ভাই ছাত্র পুরুষরা তখন প্রশ্ন করতে পারে, হুজুর আমরা তো একটু আনন্দ না করবো, আমরা তো মিলামিশা করবো না, আমাদের কারণে কোনো গুনাহ হবে না? না, এখন আল্লাহ রাসূল বলতেছেন, দেখেন জানাই দিতেছেন লা ইয়াখলুদু আন্না আহাদুকুম বিআমরি আ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেখানে এক পুরুষ এক নারী যেখানে একসাথ হয়, তখন সেখানে কে হয়? তৃতীয় ব্যক্তি একসাথ হয়। ইল্লা থালিসুহুমুশ শাইতান, তখন তৃতীয় ব্যক্তি হিসেবে শয়তান তোমাদের মাঝে আসবে। যখন এখানে একটা পুরুষ আছে একটা নারী আছে, তোমাদের মাঝে তৃতীয় নম্বর ব্যক্তি পুরুষ যেটা আসবে, তৃতীয় নম্বর ব্যক্তি শয়তান হিসেবে। এই শয়তান হিসেবে তোমাদের মাঝে আয়সা তোমাদেরকে গুনাহের কাজে লিপ্ত করাইয়া দিবে। যতই তুমি বলো হুজুর আমরা এই রাতে আনন্দ করব, গুনার কাজ করব না, কারণ শয়তান যেখানে একটা নারী একটা পুরুষ আছে, শয়তান সেখানে লিপ্ত হইয়া তোমাদেরকে গুনার কাজে লিপ্ত করাইয়া দিবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে 5টা কারণ দেখছেন। এই 31st নাইট হ্যাপি নিউ ইয়ার যেটাকে আমরা বলি, এটার মধ্যে কোনো শিক্ষণীয় কিছু নাই। এটা মুশরিকদের একটা কালচার, নাস্তিকদের একটা কালচার। এই নাস্তিকদের কালচার, এই মুশরিকদের এই কালচার, কোনো মুসলমানের সন্তান, কোনো মুসলমানদের পুত্র যার ভিতরে বিন্দু পরিমাণ জাররা পরিমাণ ঈমান আছে, মুসলমান সন্তান দাবি করে, যার মা মুসলিম বাবা মুসলিম, কোনো মুসলমানের সন্তান এই ইহুদি নাস্তিক মুশরিকদের এই 31st নাইট তাই পালন করতে পারে না। ঠিক কিনা কথা বলুন? এই জন্য এখন ওয়াদা করেন সকলে, যুবক যারা আছো, এই ডিসেম্বরের রাত 31st নাইট 31 তারিখ রাত 12টার পর থেকে নিয়ে বলো আর বোমা ফুটাবা না,
গান বাজনা করবা না, হই হাল্লা আনন্দ উল্লাস করবা না। কথা বলো ইনশাআল্লাহ, সকলে বলো ইনশাআল্লাহ। এগুলো যদি আমরা না করি তাহলে কে করবে? আল্লাহ পাক যে কথাগুলো বলছি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে মানার তৌফিক দান করুক, আমিন বলেন। একটু বুঝে নিয়েন, প্রতিদিন তো লেট করি না। আজকে এই কথাটা যদি সম্পূর্ণ না হইতো, এটুকু আমাদের মাঝে এগুলা চলতেছে না, এগুলা জানাই দিছে। হয়তো একটা দিন দেরি হয়েছে, একটা দিন দেরি হওয়ার কারণে হয়তো আপনার ছেলেটা গুনাহ থেকে বেঁচে গেছে, হয়তো আপনার মেয়েটা গুনাহ থেকে বেঁচে গেছে। কিন্তু এক শ্রেণীর লোক দিয়ে আসেন, এই 2-4 মিনিট লেট হলে যে পিছনে সমালোচনা করেন, কেন করেন? আমাদের নিজের স্বার্থ। আপনাদেরকে কোরআন হাদিসের কথা জানাচ্ছি, আবার আপনারাই আমাদের পিছনে সমালোচনা করেন। এগুলো যখন শুনি তখন দিলের মধ্যে কষ্ট আসে। তার জন্য দেরি করি। কাকে কোরআন শুনে, কাকে হাদিস শোনায়, সেই নিজে নিজে এগুলা করে। এগুলো ছিল আল্লাহ রসুলের জামানায় মুনাফেক বলতে গেলে। সামনে একরকম ছিল, পিছনে আরেক রকম ছিল। তো আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী এরা হলো মুনাফেক। এই মুনাফেকের কাতারে কেউ নাম লেখাইয়েন না। উপরে যেরকম মহাব্বত, পিছনে এরকম মহাব্বত, একে অপরের জন্য আল্লাহ পাক আমাদের ভিতরে এমন তৈরি করে দেখ, আমিন বলেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।